সনের 16ই ডিসেম্বর বাংলাদেশ সময় 4:31 হানাদার পাকিস্তানি বাহিনী তৎকালীন বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনী এবং ভারতীয় বাহিনী অর্থাৎ যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল। বাংলাদেশ সময় 4:31 নিয়াজির নেতৃত্বে সেই দস্যুরা সরওয়ার্দী উদ্যানে আত্মসমর্পণ করার কারণে বাংলাদেশের জাগরণ মঞ্চ, গণজাগরণ মঞ্চ এই 43 বছরের আজকের 16ই ডিসেম্বরে সারা পৃথিবীব্যাপী 4:31 জাতীয় সঙ্গীত গাওয়ার প্রোগ্রাম সিদ্ধান্ত ঘোষণা করে। ফ্রান্স প্রবাসী বাঙালিরা আমরা সবাই আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ফ্রান্স আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্স সহ সমস্ত সংগঠনের পক্ষ থেকে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষীয় সকল মানুষ এই মানবতা চত্বরে, মানবাধিকার চত্বরে টোকাডেরো মেট্রোর উপরে জাতীয় সঙ্গীত 11:31 জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে আমরা এই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করছি। জয় বাংলা। তোমার বাতাস আমার প্রাণে, আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জয় বাংলা। যারা অস্ত্র হাতে ধরেছিল, যারা অস্ত্র হাতে ধরেছিল, যাদের বয়ে পালিয়েছিল শত্রু সেনার দল। আজকের এই বিজয় দিবস উদযাপন আজকের মানবতা বিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত আসামি কাদের মোল্লার ফাঁসি কার্যকর করেছে এবং এই সব কিছু মিলিয়ে সারা বাংলাদেশে আজকে বিজয় দিবসটা ব্যতিক্রম ধরনের দিবস হিসাবে উদযাপন করতেছে শাহবাগ চত্বর, প্রজন্ম চত্বর। আমরা এখানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে শাহবাগ প্রজন্ম চত্বরের সাথে একাত্মতা প্রকাশ করতেছি। পাশাপাশি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ মাইনরিটি ওয়াচ ইন ইউরোপের পক্ষ থেকে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনার কাছে একটি দাবি তুলতে চাই যে আজকে বাংলাদেশ, সারা বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন হইতেছে সেটা 1971 সালে হয়েছিল। 1971 সালের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বন্ধ হয়নি, বরঞ্চ প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে, কমতেছে সংখ্যালঘুর পরিমাণ। এর মূল কারণ কি? এই মূল কারণটা উদ্ঘাটন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের মনে হয় এর মূল কারণ দুইটি। একটি হচ্ছে সরাসরি এরশাদ সরকারের পর থেকে যেভাবে নির্যাতন হইতেছে এর একমাত্র কারণ রাষ্ট্রধর্ম ইসলাম। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানাবো যে 72 সংবিধানে ফিরে যাওয়ার জন্য রাষ্ট্রধর্ম ইসলামটাকে অবশ্যই বাদ দেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে আমি আমাদের জননেত্রী শেখ হাসিনাকে এটাই বলবো, যেন বাংলাদেশের বাকি যা যুদ্ধাপরাধী আছে তাদের বিচার কার্যকর করা হোক এবং তাদের ফাঁসি রায় কার্যকর করা হোক। এবং আমাদের আরেকটা আমাদের অনুরোধ, আমরা সংখ্যালঘু, আমাদের যে আজকে আমাদের যে অত্যাচার হচ্ছে গ্রামে গঞ্জে সকল দিকে, যেন
এদিকে একটু লক্ষ্য রাখে যেন আমরা বাংলাদেশে শান্তিতে বাস করতে পারি। সেই জন্য আপনার কাছে আমি জোর দাবি জানাই। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। আমাদের একটা দাবি থাকবে না ওনার কাছে? আপনার দাবি তো বলেছেন, আপনার সংখ্যালঘুদের একটা মানে বাকিদের রাজাকার আচ্ছা, ঠিক আছে। অবিলম্বে এগুলো যাতে কার্যকর হয়। বড় বড়গুলো তো রয়ে গেল, আবার প্রথম থেকে বলবো না? না ওইটুকুই বলে। তো আজকের এই বিজয় দিবসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ মাইনরিটি ওয়াচ ইউরোপের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি যে যুদ্ধ অপরাধীর বিচারের দায়ে যারা সাজাপ্রাপ্ত আছে, যে বড় বড় রাঘব গোয়ালগুলো আছে, তাদেরকে সবাইকে সাজার আওতায় এনে রায় কার্যকর অবিলম্বে অতি বিলম্বে রায় কার্যকর করা হোক এবং বাংলাদেশের মাইনরিটিদের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি উন্নয়নের জন্য রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে ভারতীয় সংবিধানে ফিরে যাওয়া হোক। এই দুইটা দাবি আমাদের বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও মাইনরিটি ওয়াচ ইউরোপের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনার কাছে আপনাদের মিডিয়ার মাধ্যমে পৌঁছে দিতেছে। জয় বাংলা।